আসসালামু আলাইকুম। যাই হোক, আজকে 22 এপ্রিল সোমবার। আজকে মানববন্ধনটা আমাদের সম্পূর্ণ হয়েছে। তবে অনেকে অনেক গ্রুপে বিভিন্ন কথা বা মানববন্ধন নিয়ে বিভিন্ন কথা ছড়াইতেছে। যাই হোক, আমাদের মানববন্ধনটা সুষ্ঠুভাবেই হয়েছে। তবে আমাদের কিছু মিস্টেক ছিল। যেহেতু এখানে আমাদের গ্রুপের অ্যাডমিন ভাই একজন আছেন, যে মেহেদি ভাই, তো ওনার মামা, যে তাই উনি ডিসি সাহেবের সাথে কথা বলছিল। তাই উনি তো বলছিল যে আমাদেরকে প্রোটোকল দিয়ে তার এম্বাসির সামনে নিয়ে যাবে এবং তারা দুইজন যাবে। আর ইতালিয়ান ভাষা যারা জানে তারা দুইজন যাবে। মূলত এটা আমাদেরকে সবাইকে জানাইছে, তাই সে আমাদেরকে উৎসাহ দিয়েছে। আর এবং কি ডিসি সাহেব তারাও প্রস্তুতি নিয়েছিল যে আমাদের সাথে যাবে। কিন্তু কথা হলো কি, যে আমাদের মধ্যে যাক মন মানিল্য বলতে কি, যে কিছু ভাইরা এম্বাসির সামনে চলে যায়, তখন হয়তো সবাই এম্বাসির সামনে আস্তে আস্তে চলে যায়। তাই এটা হয়তো ডিসি সাহেব এটা আমাদের সে যেহেতু 1 ঘন্টা সময় দিছিল যে আমাদের সাথে যাবে বা সে আমাদের প্রোটোকল নিয়ে যাবে, সেটা আমরা হয়তো অনেকে মানি নাই, তাই চলে গেছি। তাই যাই হোক, মানববন্ধনটা এম্বাসির সামনে হয়েছে। তাই মূলত কথা হলো কি, যে এখানে ডিসি সাহেব যেহেতু কথা বলছে, তার কথা অতিক্রম করে আমরা গিয়েছিলাম যেহেতু। তাহলে এখন সে রাগ হইতেই পারে। কিন্তু এখানে যেহেতু মেহেদি ভাইয়ের মামা লাগে, তা সে রাগ হইতেই পারে। তবে আমাদের উপর ওই রকম অ্যাকশন নেয় নাই বা ওরকম কিছু একটা করবে না। যে এখনও মেহেদি ভাইয়ের মামা আমাদের সাথে আছে। যাই হোক, আপনারা অনেকে জানতে চাইছিলেন যে কি আপডেট ভাই। আপডেট কিছুই বলতে কি, আপডেট তো মানববন্ধন করছেই। তারপরে আপনারা যে মেহেদি মেহেদি ভাইয়ের মামা সরাসরি এম্বাসিতে ফোন দিছিল। তাই মেহেদি ভাইয়ের সামনে কথাগুলো বলছে যে এভাবে এভাবে। তা আমাদের কিছু 1 ঘন্টা সময় চাইছিল। তো আসলে আমরা মূলত আমাদের কিছু একটা ভুল ছিল, যে আমরা ওই সময়টা না করে এম্বাসির সামনে চলে গেছিলাম। যাই হোক, ওটা কোনো সমস্যা হবে না। যেহেতু মামা লাগে, আর এই মামা এই কথাটা এটা ক্লিয়ার করে দিবে। আর এটা পরবর্তীতে দিনার ভাই আর মেহেদি ভাই এটা মূলত এটা সিদ্ধান্ত দিবে, আর তারা বসবে। আর এটা নিয়ে ওই ডিসি সাহেবও কথা বলবে তাদের সাথে। আর আশা করি, আর ভিডিওর মধ্যে বা বিভিন্ন চ্যানেল, এখানে বিভিন্ন সুনামধন্য চ্যানেলগুলো এটিএন বাংলা, তারপর ডিবিসি নিউজ, 71 টেলিভিশন, বিভিন্ন টেলিভিশন ছিল। যাই হোক, এখানে নিউজ করছে। আর ঝুমুর বাড়ি, যে উনি যে প্রবাসীদের নিয়ে বিভিন্ন রকমের কন্টেন্ট বানায় বা ভিডিও করে, তো উনিও ছিল। মোটামুটি সবার কথাই তুলে ধরছে, সবাই ভুক্তভোগী ছিল, সবার কথাই তুলে ধরছে। এখন কিছু মানববন্ধন বিরোধী ভাইরা এরা এই কথাটা নিয়ে উস্কানিমূলক বিভিন্ন গ্রুপে পোস্ট করে, বিভিন্ন ধরনের কথা বলে। যাই হোক, যতই যা বলুক, আমাদের মানববন্ধনটা সফল হয়েছে। এবং কি আশা করা যায় যে সামনে ভালো একটা কিছু হবে। এখন থেকে, এখন যে পরিমাণ যে একটা পাসপোর্ট ডেলিভারি দেয়, এর থেকে ভালো মানে আরও বেশি পাসপোর্ট ডেলিভারি দিবে। আর ভালো সিদ্ধান্ত হবে। আর যারা ভুক্তভোগী আছেন সবারই ভালো একটা সিদ্ধান্ত দিবে। যাই হোক, যারা মানববন্ধন বিরোধী তারা বিভিন্ন গ্রুপে আমাদের এই মানববন্ধন নিয়ে বিভিন্ন কথা ছড়াইতেছে। যাক ভাই, আপনাদের অনুরোধ ভাই, এখানে কেউ কারোর জন্য যায় নাই, যে যার যার নিজের স্বার্থের জন্য গেছে। এত পরিমাণ লোক হয়েছে, প্রায় 400-500 জন লোক, মানে কানায় কানায় ভরা ছিল। রাস্তায় স্টেপ পুরো ভরা ছিল। যাই হোক, আপনারা তো ভিডিওতেই দেখছেন, যে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করছে, সেই ভিডিওতে দেখছেন। আমাদের কথা তো আর বিশ্বাস করবেন না, করলে কি হয়েছে, কিন্তু ভিডিওতে দেখছেন। কথা হলো, মানববন্ধন আমাদের সফল হয়েছে। এখন এটার মাধ্যমে আমরা হয়তো আরও একটু হয়তো 2-3 দিনের মধ্যে এটার সফল পাবো। আর কথা হলো কি, যে ওই ডিসি সাহেব কথা বলবে, ওই যে অ্যাম্বাসেডারের সাথে কথা বলবে, মেহেদি ভাই আছে। মোটামুটি এটার সিদ্ধান্ত আশা করি 1 সপ্তাহের মধ্যে জানানো যাবে। আর আপনারা ভাই, আপনাদের অনুরোধ, আপনারা এরকম উল্টাপাল্টা নিউজ ছড়াইয়েন না। আমাদের মানববন্ধন বিরোধী, এখানে আমরা মানববন্ধন বিরোধী বলতে আপনারা কেন করবেন? আসলে যারা করে তারা কোনো ভুক্তভোগী না। যারা মূলত ভুক্তভোগী তারাই মানববন্ধন বিরোধী কখনোই করবে না, কারণ কি তারা ভুক্তভোগী। মেন কথা হলো, বাইরে থেকে আসছে, এখন সে যেতে পারতেছে না। সে এখন ঋণগ্রস্ত হচ্ছে। প্রতি মাসে তাদের সুদ টাকা দিতে হচ্ছে। এখন সেই বোঝে, হ্যাঁ সেই বোঝে। এখন তাদের মানববন্ধন করছে, তারা হয়তো ভালো একটা কিছু আশায়। অবশ্যই আশা করি ভালো একটা কিছু হবে। তবে সবাই ভালো থাকেন। আর এরকম বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন ধরনের উল্টাপাল্টা নিউজ ছড়ায়েন না, অনুরোধ। যাই হোক, আমাদের মানববন্ধন নিয়ে কোনো কথা যাতে না হয়।
আর ভাই বিভিন্ন গ্রুপে আমরা দেখি যে আপনারা আমাদের নিয়ে উল্টাপাল্টা কথা বলেন। ভাই এখানে কারো স্বার্থে না, নিজের স্বার্থেই সবাই গেছে, সবাই ভুক্তভোগী, সবার কষ্টের টাকাগুলো জমাইছে। এখন অ্যাম্বাসি কেন 3 মাসের বেশি পাসপোর্ট রাখবে? ওকে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।